হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আরও একটি ব্লগে স্বাগতম। আমি এখন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমাদের এখানে এসে গেছে নতুন সদস্য। তাদেরকে আগে আমি দেখিয়ে দেই, এদেরকে খাবার দিয়ে দেই, এটা খেতে থাকুক, এতক্ষণ আপনাদের দেখাই। হাঁসগুলোকে আগেই ছেড়ে দিয়েছি, আর বড় মুরগিগুলোকেও এখানে দেখেন আপনাদের। এই যে দেখেন, কালকে বাচ্চা ফুটিয়েছে, এই যে এখনো ফুটছে, সবগুলো ফুটে নেই। এই যে এই খোসাগুলো নিয়ে নিলাম, 4টা বাচ্চা টমেটো ফুটেছে। দেখি এটা একটা ফুটেছে, হ্যাঁ 2টা বাচ্চা ফুটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের 2টা মুরগি বাচ্চা ফুটানো স্টার্ট করে দিয়েছে। এদের দুজনেরই ফুটছে বাচ্চা। এটা 4টা ফুটেছে, এটা 2টা। আশা করি কিছুক্ষণ পর বা আরও একদিন পরে সবগুলো ফুটে যাবে, বা অনেকগুলো আমরা পাবো। আচ্ছা, এগুলো খোসাগুলো এখন বাইরে ফেলে দেই। এই যে খোসাগুলো বাইরে ফেলে দিলাম। এখন হাঁসগুলো এসে খাবে এগুলো। এই যে আমাদের খোসা পরিষ্কার করে ফেলে এই হাঁসগুলো খেয়ে। এই দেখেন, কালকে আমাদের মাথায় টিক্কাওয়ালা মুরগিটা ডিম পেড়েছে। এই যে এখানে একটা ডিম পেড়েছে, এই যে ডিম পেড়েছে, এই ডিমটা। আর আজকে আমরা এই পুরা ঘরটা পরিষ্কার করব, এই পুরা ঘরটা। আর এই যে এই ঘরটা আমরা ভেঙে ফেলবো আজকে, ভেঙে নতুন করে 2টা ছোট ছোট এই মুরগিগুলোর জন্য ঘর বানাবো। এখন এগুলোকে ছেড়ে দিয়ে আমি আমার বাচ্চা তোলা মুরগিটাকে ছাড়ি। এই খাঁচাগুলো এই দিকে রাখি, কারণ একটু পরে ওটা ভেঙে ফেলবো। এই যে এদিকে রাখলাম, এখন এটাকে ছেড়ে দেই। এই যে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, দেই। এই যে খাবার দিয়ে দিলাম একে। একটু জুম করে দেখায় আপনাদের। এরা খেতে থাকো, এতক্ষণে আমি এই সবগুলো ওইখানে সরিয়ে ফেলি বা নিচে নিয়ে ফেলি। বন্ধ করে নেই, যাতে ওই বাচ্চা এই মুরগিটা না চলে যায়, সরিয়ে ফেলি। আপনারা এগুলো দেখলে বোর হবেন, তাই আমি ভিডিওটা অফ করে নিলাম। উপরে যে জিনিসপত্রগুলো ছিল সবগুলো সরিয়ে ফেলেছি, এখন এগুলো সরাতে হবে। কার্টনগুলো সরিয়ে ফেলেছি, আর এগুলো এখানে আছে। এখন এগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, এরপরে আমাকে এগুলো ছুটাতে হবে। তাহলে এগুলো ছুটিয়ে দেখা হচ্ছে। উপরের কাঠগুলো সরানো শেষ, এখন এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, আর এই কাঠটা সরাতে হবে, তাহলেই হবে। এরপরে এগুলো দিয়ে বানাতে হবে সব কিছু। এরপরে আবার আমরা এরপরে এগুলো ভেঙে বানাতে চলেছি এই 2টা মুরগির জন্য 2টা ছোটো ছোটো ঘর। এখন এইগুলোকে পরিষ্কার করতে হবে, তা এগুলোকে পরিষ্কার করে দেখা হচ্ছে। আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, এখন এটাকে বানানোর পালা। তাহলে ঘরটা বানিয়ে দেখা হচ্ছে। ইটগুলো নামানোর মাঝে তাদের জন্য সুস্বাদু স্ন্যাক্স পেয়ে গেলাম, তেলাপোকা, আর সেইগুলো ধরে তাদেরকে দিয়ে দিলাম। তারা মজা করে খেয়ে ফেললো।
এখন আমি আপনাদেরকে কাজটা দেখাই কত দূর হলো। এই দেখেন আমি এটা বানাচ্ছি, এরপরে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদের দেখাবো। ততক্ষণ ভিডিওটা বন্ধ থাকুক। আমরা ছাদও বসিয়ে ফেলছি ঘরের। এখন ঘরের ভিতরটা দেখাই। যেমন হয়েছে, এখন এখান দিয়ে দরজা দিতে হবে, আরও ইট দিতে হবে, তাহলেই ঘর কমপ্লিট। আর আমি চাইলে এখানে মুরগি কুচাও বসাতে পারবো এই জায়গাটার মধ্যে, এবং ডিমও পাড়াতে পারবো। তাহলে পুরোপুরি ঘর বানানোর পর দেখা হচ্ছে। এই যে কমপ্লিট আমার মুরগিগুলোর জন্য ঘর। এখন দেখে নিই এই মুরগিটা কয়টা বাচ্চা তুলেছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাচ্চা হয়েছে এটার। এখন এটাকে ফেলে দেই, এটা হাঁসের বাচ্চাগুলো খেয়ে ফেলবে। হাঁসের বাচ্চাগুলো খেয়ে দেখেন, এই দেখেন এখন এই হাঁসের বাচ্চাগুলো এটা খেয়ে ফেলবে। এটা খেতে থাকুক। ঘরের এখানে এসে গেলাম। এখন আপনাদের দেখাই এর ভিতরটা। এই যে এখানকার ভিতরটা আমাকে পরিষ্কার করতে হবে। পুরো ঘরটা, এই ঘরটা পুরোটা পরিষ্কার করতে হবে আমাকে। প্রথমে আমি পরিষ্কার করব এটা, এরপরে এই যে এটা, আর এরপরে এই মুরগির ঘর। এখন তাহলে পরিষ্কার করা যাক, এরপরে দেখা। আমি পরিষ্কার করার সময় পেয়ে গেলাম একটা পিঁপড়ার বাসা। পিঁপড়াগুলোর জন্য এখন পরিষ্কার করতে পারছি না। আর আমার পায়ের নিচে আছে একটা তেলাপোকা, এটা মরে গেছে। এটা একটু পরে আমার মুরগিগুলো সে খেয়ে ফেলবে। আর এখানে আরো অনেক তেলাপোকা আছে। তাহলে আমি পরিষ্কার করতে থাকি, এরপরে দেখা হচ্ছে। আমি পরিষ্কার করতেই পারতেছি না, কারণ যে পরিমাণে পিঁপড়া বের হচ্ছে এদের জন্য ইটগুলো ধরাই অসম্ভব হয়ে যাচ্ছে। এই দেখেন কি পরিমাণ পিঁপড়া। পিঁপড়াগুলো সরে যাওয়ার পর ইনশাল্লাহ আমি পরিষ্কার করতে পারবো। পরিষ্কার করার পর আবার দেখা হবে। হ্যালো গাইস, এই পর্যন্তই আজকে আমি করব। এখানকার এই দিকের গুলো আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। চেয়ার কাঠগুলো ইত্যাদিগুলো আমি ঠিক করে ফেলবো জুম্বা থেকে এসে। আর এইখানেরগুলো আর এখানেরগুলো কালকে পরিষ্কার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।